এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ। বাদুড়িয়া পৌরসভা চেয়ারম্যান গ্রেফতার, উদ্ধার ৮০ লক্ষ টাকা এবং বান্ডিল বান্ডিল সরকারি ট্রিপল। বাদুড়িয়া তৃণমূল বিধায়ক বুরহানুল মুকাদ্দিমের ঘনিষ্ঠ বাদুড়িয়া পৌরসভা চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য গ্রেফতার। পুরো একদিন পালিয়ে থাকার পর গোপন আস্তানা থেকে তাকে গ্রেফতার করে বাদুড়িয়া থানার পুলিশ। গতকালই আমরা দেখিয়েছিলাম এই দীপঙ্কর ভট্টাচার্যের পার্টি অফিস থেকে এবং একটি বাগান বাড়ি থেকে ৪,০০০ সরকারি ট্রিপল পুলিশ উদ্ধার করেছিল। এরপর তার বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগ দায়ের হয় বাদুড়িয়া থানায়। গতকাল রাতে আবারও দীপঙ্কর ভট্টাচার্যের একটি কম্পিউটার সেন্টার থেকে উদ্ধার করে ৮০ লক্ষ টাকা ও বান্ডিল বান্ডিল সরকারি ট্রিপল এবং অন্য একটি গোপন আস্তানা থেকে দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল আমাদের সিপিআইএম পার্টি বাদুড়িয়া ৩ নম্বর এরিয়া কমিটির সম্পাদকের পক্ষ থেকে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ১ নম্বর কলোনির এই বিল্ডিংটাতে এবং আরও কতগুলো জায়গায় অবৈধ জিনিসপত্র আছে এরকম একটা অভিযোগ আমাদের পার্টির পক্ষ থেকে করা হয়। পুরা শাখার কমরেডরা দায়িত্ব নিয়ে এটা করে। কালকে বিকেলে পুলিশ আসে, তারপরে ৪ ঘন্টা পুলিশ থাকার পরে চাবি খুঁজে না পেয়ে এই ঘরে ঢোকে, অনেক ট্রিপল পাওয়া যায়। শেষে খুব একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে, এখান থেকে প্রায় ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়। সেই টাকা 3টে মেশিনে গোনা হয়েছে। পুলিশ সিজার লিস্ট করে সমস্ত টাকা এবং জিনিসপত্র যা পাওয়া গেছে নিয়ে গেছে। এখন এই যে দুর্নীতি তৃণমূলের আমলে আবাস যোজনা থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি বহু দুর্নীতি, এই দুর্নীতি যারা করেছে সেই দুর্নীতির টাকা এইখানে স্টোর করা হয়েছে। এটা একটা একটা হিমশৈলের চূড়া মাত্র। ৮০ লক্ষ টাকাটা হিমশৈলের চূড়া মাত্র। এরকম কোটি কোটি টাকা এদের আছে। আমাদের যে এখানকার চেয়ারম্যান, বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান, গ্রামবাসীরা মনে করছে, আমরাও মনে করছি উনিই রেখেছেন। কারণ এখানে গ্রামবাসীরা ওনাকে আর শামীম গাজী ছাড়া, ওনার যে কাছের মানুষ, এদেরকে ছাড়া কাউকে ঢুকতে দেখেনি কেউ। তাহলে ওরাই রেখেছে, এটা প্রমাণিত হয়। এখন তদন্ত বলবে আগামী দিনে কি ঘটনা। আচ্ছা, চেয়ারম্যান কি এখন বাড়িতে আছেন? শুনছি উনি পালিয়েছেন, সঠিক খবর জানি না। একটু আগে শুনলাম যে একটি গাড়ি করে ওনারা সবাই বেরিয়ে গেছেন, পালিয়ে গেছেন। এখন পুলিশ কি অ্যাকশন নেয় সেটাই আমাদের দেখার। পুলিশের ওপর মানুষ ভরসা করে আছে, প্রশাসনের ওপর মানুষের ভরসা ফিরে আসুক, এই আশাই আমরা রাখি। আচ্ছা, এই টাকার উৎস কি আপনার কি মনে হয়? এই টাকার উৎস হচ্ছে আবাস যোজনা দুর্নীতির টাকা। এখানে আবাস যোজনাতে এক একজনের ঘরের জন্য এক এক থেকে 30,000 40,000 করে টাকা নেওয়া হয়েছে এক একজন মানুষের থেকে। গরিব মানুষকে ঘর দেওয়া হয়নি, যাদের পাকা বাড়ি আছে তাদেরকে ঘর দেওয়া আছে। এই যে দুর্নীতির টাকা, আরও রাস্তার দুর্নীতি, এই যে ত্রিপলগুলো এখান থেকে পাওয়া গেল, বিভিন্ন জিনিসপত্র পাওয়া গেল, এগুলো সাধারণ গরিব মানুষ পায়নি। এগুলো হয়তো বিক্রি হচ্ছে, দুর্নীতি হচ্ছে। এগুলো আগামী দিনে তদন্ত সাপেক্ষ।